মিসিং টার্মে সেই অঙ্কটা দেখ এরকম বলছে যে estimate the missing term estimate the missing term estimate the missing term in the following table. Estimate the missing term in the following table. আচ্ছা, দিয়ে টেবিলটা দেখ এরকম দেওয়া আছে। এক্স এর করসপন্ডিং এ দেখ কিছু ভ্যালু দিয়েছে। আচ্ছা, এক্স এর করসপন্ডিং এ যেগুলো দিয়েছে সেটা দিয়েছে এরকম 0, 1, 2, 3, 4। আর এফএক্স এর করসপন্ডিং এ যে ভ্যালুগুলো দিয়েছে সেগুলো হচ্ছে 1, 3, 9, তারপর একটা হাইফেন, মানে এখানে এই টার্মটা মিসিং টার্মটা তোকে বার করতে হবে আর কি, 81। আচ্ছা, এই হচ্ছে প্রথম যে প্রবলেমটা নিলাম, দেখ প্রবলেমটা এরকম দিয়েছে। তাহলে এবার এখান থেকে যেটা করব দেখ আমাদের, তাহলে আমাকে বার করতে হবে এখানে অ্যাকচুয়ালি এক্স ইজ ইকাল টু 3 এর জন্য এফ অফ 3 এর মানটা কত হবে সেটা তোকে এখানে জানতে চেয়েছে, এটা বার করতে হবে আমাকে। আচ্ছা, প্রথমেই বলে রাখি যে কথাটা বললাম, এখানে অঙ্কগুলো কিন্তু আমরা দুটো প্রসেসে করা যাবে। এখানে যেটা করব সেটা কিন্তু আমরা ওই শিফট অপারেটর বা ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরের মধ্যে যে সম্পর্ক পড়েছিস সেই ডেফিনেশন কাজে লাগিয়ে বা ফরওয়ার্ড ডিফারেন্সের সাহায্য নিয়ে আমরা কিন্তু অঙ্কটা করব। এটা ছাড়াও কিন্তু ইন্টারপোলেশন ফর্মুলা কাজে লাগিয়েও কিন্তু অঙ্কটা করা যাবে। আচ্ছা, যাই হোক, তাহলে দেখ এখানে আমরা এফএক্সটা ভালো করে যদি খেয়াল করে দেখিস, এফএক্সটা নোন আছে কতগুলো আর্গুমেন্টের জন্য, না দেখ 1টা 2টো 3টে 4টে, এটা তো নোন নেই আমার কাছে, 3-এর জন্য নোন নেই। তাহলে এফএক্সটা এখানে যেহেতু 4টে আর্গুমেন্টের জন্য নোন ফর 4 আর্গুমেন্টস, সেই জন্য এফএক্সটাকে আমরা ধরে নেব, কি ধরে নেব না এফএক্সটাকে অ্যাসিউম করে নেব অফ পলিনোমিয়াল অফ ডিগ্রি, মানে যতগুলো আর্গুমেন্টের জন্য নোন থাকবে এফএক্সটা তার থেকে সবসময় এক কম, সেটা আমরা এফএক্সটাকে ধরে নিচ্ছি, যে অ্যাসিউম করে নিচ্ছি এফএক্স ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি 3। এবার ফান্ডামেন্টাল থিওরেম অফ, তোরা এখানে পড়বি বা আছে বইতে দেখবি, ফান্ডামেন্টাল থিওরেম অফ ডিফারেন্স ক্যালকুলাস বলছে যে এফএক্সটা যদি একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি এন হয়, ঠিক আছে, এফএক্স ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি এন যদি হয়, তাহলে সেক্ষেত্রে এন এর ডিফারেন্স, ভালো করে শুনবি কি বলছি, এন এর ডিফারেন্স অফ এফএক্সটা কনস্ট্যান্ট হবে, আর এন প্লাস ওয়ানের ডিফারেন্সটা সেক্ষেত্রে ভ্যানিশ করে যাবে বা ইকুয়াল টু 0 হবে। এটা বলছে কি আমাদের, না এটা বলছে আমাদের ফান্ডামেন্টাল থিওরেম অফ ডিফারেন্স ক্যালকুলাস। তাহলে আমরা এই যে দেখ এফএক্সটা যেহেতু 4টে আর্গুমেন্টের জন্য নোন এবং আমরা অ্যাসিউম করে নিচ্ছি এফএক্সটা ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি 3, তাহলে সেক্ষেত্রে দেখ থার্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স বা থার্ড ফরওয়ার্ড ডিফারেন্স অফ এফএক্সটা কি হবে, কনস্ট্যান্ট হবে, এবং ফোর্থ ফরওয়ার্ড ডিফারেন্সটা এফএক্সের কিন্তু ভ্যানিশ করে যাবে, এবং সেটা আমরা কনফার্ম করছি বাই উইথ দ্য হেল্প অফ ফান্ডামেন্টাল থিওরেম অফ ডিফারেন্স ক্যালকুলাস। তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারবো দেখ ডেল্টা টু দি পাওয়ার 4 এফ অফ এক্সটা ইজ ইকাল টু 0 হয়ে যাবে। কি বললাম বোঝা গেল আশা করি। তাহলে এই জিনিসটা আমরা দেখ এখানে কাজে লাগাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে দেখ প্রথমেই বলে নিচ্ছি যে হেয়ার অ্যাজ এফ অফ এক্স ইজ নোন, here as f of x is known for 4 arguments, as f of x is known for 4 arguments, and so f of x is assumed, as a polynomial, f of x is assumed as a polynomial of degree 3. So f of x is assumed as a polynomial of degree 3. Achha, and hence fourth order forward difference
fourth order forward difference and hence fourth order forward difference of f of x must vanish and hence fourth order forward difference of f of x must vanish. এটা বলছি করতে গিয়ে না, এখানে পাশে ব্র্যাকেটে বলে দিবি বাই দ্য ফান্ডামেন্টাল থিওরেম of difference calculus এবং ফান্ডামেন্টাল থিওরেম অফ ডিফারেন্স ক্যালকুলাস আমাদের বলছে কি না, ফান্ডামেন্টাল থিওরেম অফ ডিফারেন্স ক্যালকুলাস বলছে যদি এফএক্সটা একটা nth ডিগ্রি পলিনোমিয়াল হয় তাহলে সেক্ষেত্রে nth ডিফারেন্স অফ এফ অফ এক্স সেটা হবে কনস্ট্যান্ট। এটা যে কোনো অঙ্কের ক্ষেত্রে তুই ভেরিফাই করে দেখতে পারিস, ঠিক আছে? যে কোনো অঙ্কের ক্ষেত্রে এফএক্সটা মনে কর যদি তুই 2 ডিগ্রি একটা পলিনোমিয়াল নিস, সাপোজ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এখান থেকে তুই যদি মনে কর ডেল্টা স্কোয়ার এফ অফ এক্স বার করিস, যেখানে ইন্টারভ্যাল অফ ডিফারেন্সিংটা এইচটা মনে কর 1 বা 2 নিয়ে দেখতে পারিস বা এইচটাকে এইচ রেখেও দেখতে পারিস। ইন্টারভ্যাল অফ ডিফারেন্সিংটা যদি এইচ হয় তাহলে দেখবি এই এফএক্সে 2 ডিগ্রি পলিনোমিয়ালটার জন্য এর যে সেকেন্ড ডিফারেন্সটা মানে সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্সটা সেটা দেখবি একটা কনস্ট্যান্ট আসবে। কিন্তু তার থেকে যখনই বেশি করবি মানে ডিগ্রির থেকে যখনই বেশি হয়ে যাবে তখনই কিন্তু সেই অর্ডার ডিফারেন্সটা 0 হয়ে যাবে। বার করে দেখিস, আসবি যে কোনো ফাংশনের ক্ষেত্রে। এটা এই ফান্ডামেন্টাল থিওরেম অফ ডিফারেন্স ক্যালকুলাস যে কোনো ফাংশনের ক্ষেত্রে ভেরিফাই করে দেখতে পারিস। তাহলে সেটাই যেটা বললাম, দেখ তাহলে একটা এফএক্সটা যদি একটা nth ডিগ্রি পলিনোমিয়াল হয় তাহলে সেক্ষেত্রে nth ডিফারেন্স অফ এফ অফ এক্সটা কনস্ট্যান্ট হবে এবং n+1 এর ডিফারেন্সটা ভ্যানিশ করে যাবে মানে 0 হয়ে যাবে। তাহলে সেই জন্য দেখ আমরা এখান থেকে বললাম কি না, বাই ফান্ডামেন্টাল থিওরেম অফ ডিফারেন্স ক্যালকুলাস থেকে বলছি ফোর্থ অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স অফ এফ অফ এক্স মাস্ট ভ্যানিশ। আচ্ছা তাহলে দেখ এখান থেকে আমরা লিখে নিতে পারবো যে দ্যাট ইজ ডেল্টা টু দি পাওয়ার 4 এফ অফ এক্স ইজ ইকাল টু 0। এবার দেখ আমরা আগের দিনে ডেল্টার সাথে মানে ফরওয়ার্ড ডিফারেন্সের সাথে শিফট অপারেটরের যে রিলেশন পড়েছিলাম সেই রিলেশনটাকে এখানে এবার কাজে লাগাচ্ছি। তাহলে অর দিয়ে হবে দেখ e-1 হোল টু দি পাওয়ার 4 এফ অফ এক্স ইজ ইকাল টু 0। আচ্ছা এখান থেকে তাহলে পাশে কি লিখে নেবো না, সিন্স ই ইজ ইকাল টু 1 প্লাস ডেল্টা, আচ্ছা এবার এই জিনিসটাকে আমি ফর্মুলায় দিয়ে ভাঙবো প্রথমে। তাহলে এটাকে ভাঙার জন্য দেখ আমি প্রথমে করে নিচ্ছি e-1 তার হোল স্কোয়ার তার আবার হোল স্কোয়ার, তার মানে এটা হয়ে যাবে ই স্কোয়ার মাইনাস 2e প্লাস 1, এই জিনিসটা দেখ হোল স্কোয়ার করে নিলাম এফ অফ এক্স ইজ ইকাল টু 0। আচ্ছা এবার এটাকে a প্লাস বি প্লাস সি এর ফর্মুলায় ভাঙ, তাহলে a প্লাস বি প্লাস সি এর ফর্মুলায় ভাঙলে এটা হবে দেখ ই টু দি পাওয়ার 4 প্লাস 4 স্কোয়ার প্লাস 1 মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলো। আচ্ছা এবার আসছি দেখ মাইনাস 2ab, তার মানে হবে দেখ মাইনাস 4e কিউব, আচ্ছা মাইনাস এটা ইন্টু এটা তার মানে মাইনাস 4e, আর একবার হবে প্লাস এটা ইন্টু এটা প্লাস 2 স্কোয়ার। আচ্ছা এই জিনিসটা টোটালটা হবে এফ অফ এক্স সমান 0। আচ্ছা এবার দেখ এখান থেকে পরের লাইনে তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি না, এখান থেকে পরের লাইনে পাচ্ছি দেখ অর ই টু দি পাওয়ার 4 এফ অফ এক্স, এটা সমান লিখবো, ঠিক আছে? এখানে আমরা ইন্টারভ্যাল অফ ডিফারেন্সিংটা কিন্তু এইচই রাখবো, এইচটা তোর ইন্টারভ্যাল অফ ডিফারেন্সিং ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে দেখ ই টু দি পাওয়ার 4 অফ এফ অফ এক্স এর মান তোরা আগের দিন দেখ ফর্মুলা পড়ানো হয়েছিল, এটা সমান কত হয় এফ অফ এক্স প্লাস 4h, যেখানে এইচটা হচ্ছে কি স্টেবলেস সাইজ বা ইন্টারভ্যাল অফ ডিফারেন্সিং। আচ্ছা তারপরেরটা হবে দেখ 4 ইন্টু ই স্কোয়ার অফ এফ অফ এক্স মাইনাস 4e কিউব এফ অফ এক্স মাইনাস 4e এফ অফ এক্স প্লাস 2e স্কোয়ার এফ অফ এক্স ইজ ইকাল টু 0 লিখতে পারবো। আচ্ছা এখান থেকে দেখ এর পরের লাইনের স্টেপটা যেটা হবে ই টু দি পাওয়ার 4 এফ অফ এক্সটা পরের লাইনে হয়ে যাবে দেখ এফ অফ এক্স প্লাস 4h, আচ্ছা প্লাস তার পরের টার্মটা লিখতে পারবো 4 ইন্টু এফ অফ এক্স প্লাস 2h মাইনাস 4 ইন্টু এফ অফ এক্স প্লাস 3h, আচ্ছা তারপরের টার্মটা হবে মাইনাস 4 ইন্টু ই অফ এফ অফ এক্স মানে কত, ই অফ এফ অফ এক্স মানে এফ অফ এক্স প্লাস এইচ, ই এর মাথায় কিছু নেই মানে 1 আছে, আচ্ছা প্লাস 2 ইন্টু এটা হয়ে যাবে দেখ এফ অফ এক্স প্লাস 2h,
সমান 0। আচ্ছা এখানে পাশে লিখে নেবো এখানে কোন ফর্মুলাটা ইউজ করলাম না আগের দিন দেখ পড়ানো হয়েছিল ইউজিং দ্য ফর্মুলা e to the power n f of x is equal to f of x plus nh, where h being the step length। আচ্ছা হলো, এবার দেখ এখান থেকে পরের লাইনেতে তোকে যেটা করতে হবে এখানে এই স্টেপ লেন্থটাকে রাখলে হবে না, ঠিক আছে? এই স্টেপ লেন্থটাকে এখানে মানটা বসিয়ে নিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে তোরা বলবি যে মানটা এইচ এর মানটা কোত্থেকে পাবো না এইচ এর মানটা পাবো আমরা এই টেবিলটা থেকে। কিভাবে পাবো বল দেখি না, খেয়াল করে দেখ এক্স এর যে মানগুলো দেওয়া আছে দেখ 0 1 2 3 4, তার মানে দেখ খেয়াল করে এইচ এর গ্যাপিংগুলো সরি এক্স এর যে ডিফারেন্সগুলো এটাকে যদি আমি x0 বলি, এটাকে যদি x1 বলি, এটাকে যদি x2 বলি, এটাকে যদি x3 বলি, তাহলে দেখ x1 মাইনাস x0 মানে তো এইচ হয়। তাহলে সেক্ষেত্রে x1 মাইনাস x0 করলে কত হচ্ছে 1, আবার x2 মাইনাস x1 করলে এইচ হয় তার মানে 1। তার মানে দেখ এখানে x1 মাইনাস x0 সমান আমরা দেখ পাচ্ছি x2 মাইনাস x1 সমান x3 মাইনাস x2 সমান x4 মাইনাস x3, মানে এগুলো সবই দেখ গ্যাপিংগুলো আসছে কত করে 1 করে। তাহলে এখানে থেকে দেখ আমরা স্টেপ লেন্থের এইচ এর মানটা দেখ 1 পেয়ে যাচ্ছি টেবিলটা থেকে। আচ্ছা তাহলে আমি এখান থেকে দেখ পরের লাইনে লিখে নিচ্ছি অর এফ অফ এক্স প্লাস 4 প্লাস 4 ইন্টু এফ অফ এক্স প্লাস 2 মাইনাস 4 ইন্টু এফ অফ এক্স প্লাস 3 মাইনাস 4 ইন্টু এফ অফ এক্স প্লাস 1 প্লাস 2 ইন্টু এফ অফ এক্স প্লাস 2 ইজ ইকাল টু 0। এখানে পাশে লিখে নিবি যে সিন্স স্টেপ লেন্থ এইচ ইজ ইকাল টু 1। আচ্ছা এবার দেখ এখন নেক্সট আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে তোকে এইখানে যেটা বুঝতে হবে এবার অঙ্কটাতে, এইখানে তোকে এক্স এর মান, ঠিক আছে, এক্স এর মান কি বসালে, ভালো করে শুনবি কি বলছি কথাটা, এখানে তোকে দেখতে হবে যে রিলেশনটা পেলি এখানে এক্স এর মান কত বসালে আমরা এইটা পাবো, কোনটা এফ অফ 3টা পাবো। কি বললাম বোঝা গেছে? তাহলে বল এখন এখান থেকে তোরা যে এক্স এর মান কত নিলে, এই যে দেখ এক্স প্লাস 4 আছে এফ অফ এক্স প্লাস 2 আছে, এখান থেকে তাহলে কত নিলে এক্স এর মানটা কত নিলে এফ অফ 3 পাবি, এবং তার সাথে শুধু এটা দেখলে হবে না, তার সাথে এটাও দেখতে হবে। তুই মনে কর কেউ বললো যে স্যার আমি এইখানে যদি এক্স এর মানটা 2 বসাই, এটা এফ অফ হবে, এইখানে যদি এক্স এর মানটা 2 বসাই তাহলে তো এইখানে এই টার্মটা থেকে আমি এফ অফ 3 পাবো, কিন্তু এক্স এর মান 2 বসালে কি অসুবিধা হবে বল দেখি না, এক্স এর মান এইখানটা আবার তোর প্রথম টার্মটাই এফ অফ 6 হয়ে যাবে, কিন্তু এফ অফ 6 এর মান তো টেবিলে নেই। দেখ x0 x1 x2 x3 x4, তাহলে এফ অফ 6 এর মান কিন্তু তুই টেবিল থেকে পাবি না। তাহলে তোকে মাথায় রাখতে হবে এমন মান তোকে এক্স এর নিতে হবে যাতে করে এইখানে একটা টার্ম বা একটা মান এখানে এফ অফ 3 আসে, এবং তার সাথে সাথে বাকি মানগুলো যেন এই টেবিল থেকেই পাওয়া যায়। কি বললাম কথাটা বুঝতে পারলি, ধরতে পারলি আমি কি বলতে চাইছি? এক্স এর মান এমন নিতে হবে যাতে করে মানগুলো মানে এইখানে যে মানগুলো পাবি তার মধ্যে একটা এফ অফ 3 আসবে, আর বাকি মানগুলো মানে এফ অফ যেটা বাকি মানগুলো আসবে সেই বাকি মানগুলো কিন্তু এই টেবিল থেকে যেন বার করা যায়। এমন মান এক্স এর বসাবি না যাতে এই যে বললাম এক্স এর মান যদি কেউ 2 নিয়ে নেয় তাহলে প্রথম টার্মটা দেখ এফ অফ 6 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আমাদের আছে কত পর্যন্ত এফ অফ 4 অবধি আছে দেওয়ার ডেটা, এফ অফ 6 তো নেই টেবিলে দেখ, তাহলে তার মান পাবি না, সেই কথাই বলতে চাইছি। তাহলে বল সেক্ষেত্রে এক্স এর মান কত বসাতে হবে এখানে? হ্যাঁ এক্স এর মান দেখ তুই যদি 0 বসিয়ে দিস তাহলে দেখ এখানে তুই এফ অফ 3 টার্মটা পাবি, এফ অফ 3 কোন টার্মটা থেকে পাবি না দেখ এই টার্মটা থেকে পাবি এফ অফ 3টা, এবং তার সাথে সাথে দেখ বাকি টার্মগুলো কিন্তু তুই টেবিল থেকে খুব সহজে বার করে নিতে পারবি। কি করে না দেখ এখানে এক্স এর জায়গায় 0 বসালে এটা পাবি এফ অফ 4, দেখ আমাদের এফ অফ 4 এর মান টেবিলে দেখ দেওয়া আছে কত 81। ঠিক একই রকম ভাবে পরেরটা দেখ কত হবে এফ অফ 2, এক্স এর মান যদি 0 বসাস তাহলে এটা দেখ এফ অফ 2, দেখ এফ অফ 2 এর মান আমাদের টেবিলে কত দেওয়া আছে 9 দেওয়া আছে। ঠিক একই রকম ভাবে বাকিগুলো দেখ এটা কত হবে এফ অফ 1, এফ অফ 1 এর মান টেবিলে আছে দেওয়া, আর এটা হয়ে যাবে দেখ এফ অফ 2, এটার মানও টেবিলে দেওয়া আছে।
তাহলে আমরা এখান থেকে এবার যেটা করব দেখ, নাও পুটিং এক্স ইজ ইকাল টু 0 করে নিচ্ছি। আশা করি কি বললাম, হ্যাঁ বাদ গেছে? দাঁড়া, কোনটা বলতো? 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4, দাঁড়া, 1 2 3 4 5, হ্যাঁ 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 ঠিকই বলেছিস। এইখানে এটা 1 হবে। আচ্ছা তাহলে এইটা দেখ, এখানটায় এখানটা তো থাকছে একটা এফ অফ এক্স থাকছে। আচ্ছা, আর এইখানটায় তো থাকছে একটা এফ অফ এক্স। হুম, এবার ঠিক আছে। আচ্ছা এইখানটায় তাহলে একটা তোর এফ অফ এক্স থাকছে। আচ্ছা তাহলে দেখ এবার, নাও পুটিং এক্স ইজ ইকাল টু 0 ইন 1, আগেরটাকে 1 নাম্বার নাম্বারিং করে দিবি, ইন 1। তাহলে দেখ সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি এফ অফ 4 প্লাস 4 ইন্টু এফ অফ 2 মাইনাস 4 ইন্টু এফ অফ 3, আচ্ছা মাইনাস 4 ইন্টু এফ অফ 1 প্লাস 2 ইন্টু এফ অফ 2, আর হয়ে যাচ্ছে দেখ প্লাস এফ অফ 0, ঠিক আছে, ইজ ইকাল টু 0। এবার দেখ এখন আমি যদি মানগুলো টেবিল থেকে বসিয়ে দিই, তাহলে দেখ পাবো পরের লাইনে অর, আচ্ছা এফ অফ 4 এর মান আমাদের ছিল 81, তাহলে 81 হলো মাইনাস 4 ইন্টু, সরি প্লাস 4 ইন্টু এফ অফ 2, তাহলে 4 ইন্টু 9 প্লাস 4 ইন্টু 9 হলো। আচ্ছা তারপরে দেখ মাইনাস 4 এফ অফ 3, মাইনাস 4 ইন্টু এফ অফ 3, ওটার মানটাই বার করতে হবে আমাদের। আচ্ছা তারপরেরটা দেখ আছে মাইনাস 4 ইন্টু এফ অফ 1, মানে 4 3 12 হলো, মাইনাস 4 ইন্টু এফ অফ 1 প্লাস 2 ইন্টু এফ অফ 2, 2 ইন্টু এফ অফ 2 মানে 2 ইন্টু 9 মানে প্লাস 18 হলো। আচ্ছা প্লাস এফ অফ 0, এফ অফ 0 মানে 1। তাহলে দেখ তো এখান থেকে 4 ইন্টু এফ অফ 3 করে কত পাচ্ছিস বল? আচ্ছা এখান থেকে দেখ আসছে তাহলে 81 36 প্লাস 18 মানে 54, ঠিক আছে, 54 আর 1 এ 55, তাহলে 81 55 যোগ করলে হচ্ছে তোর 136। আচ্ছা আর এখান থেকে বাদ যাচ্ছে তোর 12 বোধহয় নাকি? হ্যাঁ তার মানে দেখ এটা আসছে তোর 124, তার মানে এফ অফ 3 এর ভ্যালুটা পেয়ে যাচ্ছিস তোরা 31। তাহলে এখান থেকে আমরা দেয়ারফোর দ্য মিসিং টার্ম, therefore the required missing term, the required missing term সেটা হয়ে গেল কত আমাদের, therefore the required missing term f of 3 is equal to দেখ 31। তাহলে বোঝা গেল এখানে কিভাবে মিসিং টার্মটা বার করা হলো। পারা যাবে অঙ্কগুলো? বল এখান থেকে যদি এবার কারোর কোথাও কোনো কোশ্চেন থাকে বলতে পারিস, নেক্সট ইয়েতে যাবো তাহলে। যে ইউজিং দ্য সিম্বলিক রিলেশন, using the symbolic relation prove that f of a plus f of a plus h plus x f of a plus h into x by factorial 1 plus f of a plus 2h x square by 2 factorial plus f of a plus 3h into x cube by 3 factorial প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিয়েছে। আচ্ছা এই জিনিসটা সমান তোকে দেখাতে হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ হবে প্লাস এক্স ইন্টু ডেল্টা এফ হবে প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ডেল্টা স্কোয়ার এফ হবে প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ডেল্টা কিউব এফ হবে প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। আচ্ছা এইটা তোকে প্রমাণ করতে হবে, সিম্বলিক রিলেশনটা ইউজ করে এই জিনিসটা তোকে দেখাতে হবে। তাহলে দেখ এখানে আমরা শুরুটা কিভাবে করছি। আচ্ছা উই হ্যাভ LHS ইজ ইকাল টু, উই হ্যাভ LHS ইজ ইকাল টু, তাহলে দেখ এখান থেকে আমরা পাবো এফ অফ এ প্লাস এফ অফ এ প্লাস এইচ ইন্টু এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এফ অফ এ প্লাস 2h ইন্টু এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এফ অফ এ প্লাস 3h
ইন্টু এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, আমরা বাঁ দিকটা থেকে স্টার্ট করছি, ঠিক আছে, আর প্লাস ডট ডট দিয়ে এইভাবে চলতে থাকবে। পরেরটা বুঝতেই পারছিস, এফ অফ এ প্লাস 4h এক্স টু দি পাওয়ার 4/4 ফ্যাক্টোরিয়াল হবে। আচ্ছা এবার দেখ এখান থেকে আমি পরের লাইন এটাকে লিখে নিচ্ছি, দেখ সমান দিয়ে এফ অফ এ প্লাস এফ অফ এ প্লাস এইচটাকে দেখ আমি লিখতে পারি ই টু দি পাওয়ার 1 এফ অফ এ ইন্টু এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস তার পরেরটাকে লিখে নিচ্ছি দেখ ই স্কোয়ার এফ অফ এ ইন্টু এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা প্লাস তারপরেরটা হবে দেখ এফ অফ এ প্লাস 3h, ঠিক আছে, এফ অফ এ প্লাস 3h মানে এটাকে দেখ লিখে নিতে পারবো ই কিউব এফ অফ এ এফ অফ এ এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। আচ্ছা এখানে পাশে তাহলে বলে দেবো যে সিন্স ই টু দি পাওয়ার এন এফ অফ এ এই জিনিসটা ইজ ইকাল টু এফ অফ এ প্লাস এন এইচ। আচ্ছা যেখানে এইচ বিইং দ্য স্টেপ লেন্থ, হোয়ার এইচ বিইং দ্য স্টেপ লেন্থ, এই ফর্মুলাটা আমরা কাজে লাগিয়েছি দেখ, এইচ বিইং স্টেপ লেন্থ। আচ্ছা এবার দেখ এখান থেকে যেটা করব পরের লাইনেতে, এখান থেকে পরের লাইনে যেটা করছি দেখ খেয়াল করবি ভালো করে, এটাকে লিখে নিচ্ছি 1 প্লাস, আচ্ছা এটাকে লিখছি দেখ এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 ই প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ই স্কোয়ার প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ই কিউব প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। এই টোটালটা অফ কত হয়ে যাবে, এফ হবে, লিখে নিতে পারি। আচ্ছা এখান থেকে পরের লাইনে দেখ এটাকে লিখছি ইজ ইকাল টু 1 প্লাস এক্স ই টু দি পাওয়ার 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস পরের টার্মটাকে লিখছি দেখ এক্স ই তার হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স ই তার হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট দিয়ে এইভাবে দেখ চলতে থাকবে ইজ ইকাল টু অফ এফ অফ এ, টোটালটা থার্ড ব্র্যাকেটে ঘিরে দিয়ে এফ অফ এ হবে। আচ্ছা এবার দেখ এই থার্ড ব্র্যাকেটের ভেতরে জিনিসটা এখন কার ফর্মুলা পড়েছে বল দেখি, ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা পড়েছে। তাহলে এখান থেকে দেখ আমরা এটাকে লিখে নিতে পারি ই টু দি পাওয়ার এক্স ই অফ এফ অফ এ, এটাকে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এফ অফ এ। আচ্ছা এখান থেকে আবার দেখ পরের লাইনে আমি এটাকে সমান দিয়ে লিখে নিচ্ছি এইভাবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু, আচ্ছা ই মানে দেখ ই এর মানটা হচ্ছে 1 প্লাস ডেল্টা, ঠিক আছে, আগের দিন যে ফর্মুলা পড়েছিলাম। তাহলে এই জিনিসটা অফ এফ অফ এ এখানে পাশে তাহলে বলে দেবো কি না সিন্স ডেল্টা ই ইজ ইকাল টু 1 প্লাস ডেল্টা। আচ্ছা এখান থেকে আবার দেখ পরের লাইনে এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ডেল্টা, টোটালটা থার্ড ব্র্যাকেটে ঘিরে দিয়ে এফ অফ এ। আচ্ছা এখান থেকে আবার পরের লাইনে লিখে নিচ্ছি দেখ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডেল্টা, এই জিনিসটা অফ এফ অফ এ হলো। আচ্ছা এখান থেকে দেখ এখানে ডেল্টা অপারেটরটা, এখান থেকে দেখ ডেল্টা অপারেটরটাকে আমি এই থার্ড ব্র্যাকেটের ভেতর রাখছি আর ই টু দি পাওয়ার এক্সটাকে বাইরে বার করে দিলাম, ঠিক আছে, তার মানে বলতে চাইছি দেখ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডেল্টা অফ এফ অফ এ। আচ্ছা এখান থেকে আবার পরের লাইনে লিখছি দেখ ই টু দি পাওয়ার এক্স ইন্টু, এটা আবার ফর্মুলা পড়বে দেখ 1 প্লাস এক্স ডেল্টা টু দি পাওয়ার 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ডেল্টা স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ডেল্টা কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। এটা তো ইনফাইনাইট সিরিজ ই টু দি পাওয়ার এক্স এর সিরিজটা, তাহলে প্লাস ডট ডট দিয়ে চলতে থাকবে, এইটা অফ হয়ে যাবে আমাদের দেখ এফ অফ এ লেখা যাবে। আচ্ছা এবার এখান থেকে এফ অফ এটাকে ব্র্যাকেটের ভেতর ঢুকিয়ে নেই, তাহলে এখান থেকে পেয়ে যাবি দেখ ই টু দি পাওয়ার এক্স, আচ্ছা এটা হয়ে যাবে দেখ এফ অফ এ প্লাস তার পরেরটা দেখ লিখতে পারবো এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, ডেল্টা এফ অফ এ প্লাস তারপরটাকে লিখতে পারবো দেখ এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ডেল্টা স্কোয়ার এফ অফ এ প্লাস আর পরের টার্মগুলো লিখছি না, ডট ডট দিয়ে আমি ছেড়ে দিচ্ছি দেখ এখানে হবে। আচ্ছা এই জিনিসটা মানি খেয়াল করে দেখ আমরা যেটা পেলাম ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এ প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল ডেল্টা এফ অফ এ প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ডেল্টা স্কোয়ার এফ অফ এ প্লাস ডট ডট দিয়ে যেটা পেয়েছি সেটা মানি দেখ আমাদের দেখ রাইট হ্যান্ড সাইডটা দেখ চলে এসছে খেয়াল করে, এটা সমান এটা দেখাতে বলেছিল, তাহলে এটা ইজ ইকাল টু আমরা লিখে নেবো কি না এটা ইজ ইকাল টু আমাদের আর এইচ এস। দেখ তাহলে এখানে অঙ্কটা সেকেন্ড যে প্রবলেমটা নিলাম সেই সেকেন্ড প্রবলেমটা বোঝা গেল কিনা দেখে নেই এবার।
বা যদি কোনো কোশ্চেন থাকে বল। 3 নাম্বার প্রবলেমটা, শো দ্যাট ডেল্টা অফ এন এক্স ওয়ান, এটা মানে কি, এটা মানে কি বলেছিলাম, এই সিম্বলটার মানে এক্স প্লাস ওয়ান, এটার মানে হচ্ছে এনসি এক্স প্লাস ওয়ান, এটা সমান তোকে দেখাতে হবে এন এক্স, ঠিক আছে। আচ্ছা, যেখানে তোকে বলছে যে হোয়ার দ্য ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, হোয়ার দ্য ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, where the forward difference operator delta operates on n, and hence show that summation n is equal to 1 to capital N ni, ঠিক আছে, এই জিনিসটা সমান তোকে দেখাতে হবে ক্যাপিটাল N প্লাস ওয়ান আই প্লাস ওয়ান মাইনাস ওয়ান আই প্লাস ওয়ান, এটা দেখাতে হবে। আচ্ছা, এই হচ্ছে প্রবলেমটা এখানে। তাহলে তোদের এই ধরনের দেখবি প্রবলেমগুলো 15 দাগে যে অঙ্কগুলো দেওয়া হয়েছিল, অনেকেই পারিসনি 15 অঙ্কগুলো, এই ধরনের অঙ্কগুলো কিন্তু এই 15 টাইপের অঙ্কের মতো নেই। আচ্ছা, এইখানে দেখ আমরা কিভাবে করছি, ভালো করে খেয়াল করবি। ডেল্টাটা যেহেতু ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর এবং সেটা অপারেট করছে কার উপরে, এন এর উপরে অপারেট করছে, কিন্তু মাথায় রাখবি অপারেটিং অন এন। তাহলে এখান থেকে দেখ আমরা অ্যান্সারটা লিখছি এইভাবে যে সিন্স ডেল্টা ইজ এ ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, delta is a forward difference operator, delta is a forward difference operator operating on n, therefore এখান থেকে তাহলে দেখ আমরা পেয়ে যাব therefore delta of n x plus 1। আচ্ছা, তাহলে বল দেখি কে বলতে পারবি এটা সমান তাহলে কত লিখতে পারবো দেখি, এই জিনিসটা ইজিক্যাল টু কত লিখতে পারবো, স্টেপ লেন্থটাকে আমি যদি এখানে এইচ এর মানটাকে স্টেপ সাইজটাকে 1 ধরে নিই, তাহলে এটা সমান কত হবে বল। না না, আর কেউ কিছু বলবি, এটা সমান কত লিখতে পারবো, ডেল্টা অফ এই জিনিসটা ইজিক্যাল টু কত লিখতে পারবো, এখানে দেখ এই জিনিসটাকে যদি আমি এফ অফ এক্স ধরে নিই, এফ অফ এক্স ধরলে হবে না, এখানে কি ধরতে হবে বল দেখি, ডেল্টাটা যেহেতু অপারেট করছে এন এর ওপরে, সেই জন্য তোকে এটাকে এফ অফ এক্স ধরলে হবে না, এটাকে ধরতে হবে এফ অফ এন সমান, এফ অফ এন সমান এন এক্স প্লাস ওয়ান। তাহলে ডেল্টা এফ অফ এন সমান কত হয় বল, সেক্ষেত্রে তাহলে স্টেপ লেন্থটাকে আমি এইচ সমান 1 ধরেছি, তাহলে এর ফর্মুলা কি হয়, এফ অফ এন প্লাস ওয়ান মাইনাস এফ অফ এন। এবার বল আমাকে তোরা, এফ অফ এনটা যদি এন সি এক্স প্লাস ওয়ান হয়, তাহলে এফ অফ এন প্লাস ওয়ানটা কত হবে বল, এন প্লাস ওয়ান সি এক্স প্লাস ওয়ান মানে ব্র্যাকেটে এন প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান মাইনাস আর কি হবে বল, এফ অফ এন, এফ অফ এন মানে কত এন এক্স প্লাস ওয়ান। কি বললাম বুঝতে পারলি না, এখানে কিন্তু বারবার বলছি অপারেট করছে এন এর ওপরে, নট এক্স এর ওপরে। এটা যদি এক্স এর ওপর অপারেট করতো তাহলে কিন্তু তখন টোটাল জিনিসটা অন্যরকম হয়ে যেত, তখন তাহলে কি হতো না, তখন ওপরে এন আর তলায় হতো এক্স প্লাস টু মাইনাস ওপরে এন তলায় এক্স প্লাস ওয়ান, যদি এক্স এর ওপর অপারেট করতো বলে দেওয়া থাকতো। এখানে কিন্তু এন এর ওপরে ডেল্টা ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরটা অপারেট করছে। আচ্ছা, তাহলে দেখ যেটা এখানে লিখলাম সেটাই দেখ এখানে লিখে নিচ্ছি এবার, এন প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান মাইনাস এন এক্স প্লাস ওয়ান হলো। এবার তোরা ছোটবেলায় ফর্মুলা পড়েছিলি, আচ্ছা এইখানে অবশ্যই মেনশন করবি, কি মেনশন করবি, যে টেকিং স্টেপ সাইজ এইচ সমান ওয়ান, টেকিং স্টেপ সাইজ এইচ ইজ ইকাল টু ওয়ান। আচ্ছা, যেটা বলছিলাম দেখ ছোটবেলায় তোরা ফর্মুলা পড়েছিলি একটা এরকম ছিল যে এন প্লাস ওয়ান সিআর মাইনাস
NCR এটা সমান কত হয় রে? n+1 CR মাইনাস NCR ইজ ইকাল টু কত লিখতে পারবো? কি অবস্থা, n+1 CR মাইনাস NCR এর ফর্মুলা কত লিখতে পারবো? এটা সমান হয় n ইন্টু CR-1, n+1 CR মাইনাস NCR ইজ ইকাল টু NCR-1। তাহলে এই ফর্মুলা যদি আমি এখানে কাজে লাগাই তাহলে n+1 CX+1 মাইনাস NCX+1 এটা সমান তাহলে কি লিখতে পারবো? এটা সমান হয়ে যাবে NCX। এখানে পাশে লিখে দেবো কি না, ইউজিং দ্য ফর্মুলা দিয়ে লিখে নিবি n+1 CR মাইনাস NCR ইজ ইকাল টু NCR-1। তাহলে দেখ এইখানে আমাদের অঙ্কটার ফার্স্ট পার্টটা যেটা বলেছিল সেই পার্টটা কমপ্লিট হলো। দেখ এটা বোঝা গেল কিনা, এরপর সেকেন্ড পার্টটাই আসবো। তাহলে কি করা হলো দেখে নে ভালো করে। বোঝা গেছে? সবাই বোঝা গেল? ফার্স্ট পার্টটা ক্লিয়ার হলো সবার কাছে? বল যদি কোথাও কারোর বুঝতে সমস্যা থাকে অঙ্কটাতে বল। ওরে এটা দেখাতে বলেছে তো, এটা তো এখন এসছি নাকি আমি এই পার্টটাতে? এই পার্টটা সেকেন্ড পার্টটা এসছি নাকি এখনো? এটা তো ফার্স্ট পার্টটা হলো আমাদের। এইখানে শো দ্যাট বলে যেটা দেখাতে বলেছিল, এই যে এই পার্টটা দেখালাম। এবার এই পার্টটায় আসবো তো, এটা তো সেকেন্ড পার্ট অঙ্কটার। আচ্ছা দেখ এরপরে তাহলে সেকেন্ড পার্টটা আমরা করার জন্য তোকে এখানে দেখাতে বলেছি অ্যান্ড হেন্স শো দ্যাট। হেন্স কথাটা মানেই দেখ তোদেরকে আগে বলেছিলাম যে হেন্স যখনই বলবে বা এই ধরনের যখন ওয়ার্ড থাকবে তখন তার মানে তোকে আগের রেজাল্টটা থেকে কিন্তু টানতে হবে, মানে আলাদা করে দেখালে কিন্তু চলবে না। আচ্ছা তাহলে দেখ এখানে হেন্স শো দ্যাট যেটা বলেছে সেটার জন্য কিভাবে করছি দেখবি। সেকেন্ড পার্টটা আমরা দেখ অলরেডি পেয়েছি, আমরা ফার্স্ট পার্টের রেজাল্টটাকে কাজে লাগাবো। দেখ সেকেন্ড পার্টটা করার জন্য উই হ্যাভ ডেল্টা অফ nx+1 সমান nx মানে NCX আর কি, এটাকে 1 নাম্বার নাম দিলাম যেটা ফার্স্ট পার্টে প্রমাণ করলাম আমরা। এবার এই জায়গায় এক্স এর জায়গায় সিম্পলি আই পুট করে দে 1 নাম্বার রিলেশনটাতে। তাহলে দেখ সেক্ষেত্রে পাবি পুটিং এক্স ইজ ইকাল টু ওয়াই ইন 1। তাহলে দেখ সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের ডেল্টা অফ ni+1, ঠিক আছে, সমান ডান দিকটা হয়ে যাবে ni। এবার দেখ এখান থেকে ডেল্টাটা যেহেতু ফরওয়ার্ড ডিফারেন্স অপারেট করছে এন এর ওপরে, তাহলে তার মানে এটা মানে কত হবে বল দেখি আবার। এটা মানে তাহলে হবে দেখ n+1 বল i+1 হলো মাইনাস ni+1, কি রে লিখতে পারবো তো? বাঁ দিকটাকে এটাকে এইভাবে লিখলাম, আর ডান দিকটা হবে দেখ আমাদের ni যেমন আছে সেরকমই থাকলো। এবার কি করব না, এবার দেখ বোথ সাইডে সামেশন নিয়ে নে, অর সামেশন n ইজ ইকাল টু স্মল n ইজ ইকাল টু 1 টু ক্যাপিটাল M। এই ডান দিকটাকে আগে লিখছি NCI সমান বাঁ দিকটা তাহলে কত হবে না সামেশন n ইজ ইকাল টু 1 ক্যাপিটাল N, এটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে দেখ এটা হবে n+1 i+1 মাইনাস ni+1 হলো, লেখা যাবে। বোঝা যাচ্ছে তো রে সবারই? এটা এই লাইন থেকে এই লাইনটা সামেশন নিলাম। আচ্ছা এবার তোকে যেটা করতে হবে দেখ ডান দিকটা দেখ বাঁ দিকটা কিন্তু চলে এসছে আমাদের প্রমাণে। বাঁ দিকটা দেখ দেখ এটাই ছিল বাঁ দিকটা। বাঁ দিকটা নিয়ে তার মানে কিছু করার দরকার নেই, বাঁ দিকটা যেমন আছে থাকবে। আর ডান দিকের এই সামেশনটাকে আমি ভাঙবো এবার দেখ। তাহলে সমানের তলায় সমান দিয়ে লিখছি, দেখ ডান দিকটাকে ভাঙছি। তাহলে দেখ n ইজ ইকাল টু 1 বসালে এটা কত হবে বল না 2ci+1 মাইনাস 1
সি আই প্লাস ওয়ান। তাহলে এখান থেকে দেখ এটাকে লিখছি 2 তলায় আই প্লাস ওয়ান মাইনাস, বল এটা কত হবে 1 আই প্লাস ওয়ান। আচ্ছা প্লাস সামেশন মানে প্লাস হলো। এবার আই এর মান সরি স্মল এন এর মান কত নেবো নেক্সট? স্মল এন এর মান এন, এন সমান 1 নিয়ে এটা পেলাম, এন এর মান 2 নেবো, তাহলে 2 বসালে কত হবে এটা 3 আই প্লাস ওয়ান মাইনাস 2 আই প্লাস ওয়ান। আচ্ছা তাহলে প্লাস এটা হয়ে গেল দেখ 3 আই প্লাস ওয়ান মাইনাস 2 আই প্লাস ওয়ান। আচ্ছা প্লাস আরেকটা মান নিচ্ছি দেখ, স্মল এন এর মানটা 3 বসাবো, তাহলে এটা হবে দেখ 4 আই প্লাস ওয়ান মাইনাস 3 আই প্লাস ওয়ান। এইভাবে দেখ চলতে চলতে এবার আই এর মানটা বল কত নেবো না, সামেশনটা ছিল দেখ এন ইজ ইকাল টু 1 থেকে ক্যাপিটাল এন, তাহলে এখানে স্মল এন এর জায়গায় আমি এবার কি বসাবো, স্মল এন এর জায়গায় ক্যাপিটাল এন বসাবো দেখ, তাহলে ক্যাপিটাল প্লাস ক্যাপিটাল এন আই প্লাস ওয়ান মাইনাস তোর কত হবে বল, ভুল হলো মনে হচ্ছে, এটা হচ্ছে এন প্লাস ওয়ান হবে, এন প্লাস ওয়ান আই প্লাস ওয়ান মাইনাস হবে এন আই প্লাস ওয়ান। আচ্ছা এর আগের টার্মটা তোকে লিখে নিতে হবে, এর আগের টার্মটা যদি লিখি তাহলে দেখ কত হবে, এন এর জায়গায় স্মল এন এর জায়গায় তখন কত বসাবো, ক্যাপিটাল এন মাইনাস ওয়ান বসাবো দেখ, তাহলে ক্যাপিটাল এন মাইনাস ওয়ান বসালে এর আগের টার্মটা কত হবে বল দেখি, বা বোঝা যাচ্ছে ঠিক আছে, আগের টার্মটা না লিখলেও হবে বুঝতে পারছিস। আচ্ছা এখান থেকে দেখ তাহলে, আর বোঝার জন্যই আগের টার্মটা লিখে নিতে বলছিলাম, যাই হোক এখান থেকে দেখ এইটার সাথে এটা ক্যান্সেল হলো, এইটার সাথে দেখ এটা ক্যান্সেল হলো, তাহলে বল দেখি এখানে ক্যান্সেল হয়ে গিয়ে আলটিমেটলি কি টার্ম পড়ে থাকবে না, দেখ এই টার্মটা কিন্তু কারোর সাথে কাটবে না, এইখানে দেখ যেটা পড়ে থাকবে এন প্লাস ওয়ান আই প্লাস ওয়ান এটা পড়ে থাকবে, আর কোনটা পড়ে থাকবে, এইটা কিন্তু কেটে যাবে, এই লাস্ট টার্মটা কিন্তু কেটে যাবে, লাস্ট টার্মটা কার সাথে কাটবে, এন এর মানটা তুই যদি স্মল এন মাইনাস ওয়ান বসাস তাহলে দেখবি এই লাস্ট টার্মটা কিন্তু কেটে যাবে, তাহলে এখানে আর একটা টার্ম পড়ে থাকবে সেটা হচ্ছে তোর এই টার্মটা, তাহলে 1 আই প্লাস ওয়ান, এটাও কিন্তু কারোর সাথে, এই টার্মটাও কারোর সাথে কাটবে না। তাহলে এখান থেকে দেখ আমরা কি পেয়ে গেলাম না, দাস দাস আমাদের যেটা দেখাতে বলেছিল দেখ সামেশন এন ইজ ইকাল টু 1 টু ক্যাপিটাল এন এন আই, এইটা সমান তাহলে হয়ে গেল দেখ আমাদের ক্যাপিটাল এন প্লাস ওয়ান আই প্লাস ওয়ান মাইনাস 1 আই প্লাস ওয়ান। দেখ সেকেন্ড পার্টটা তাহলে এখানে কমপ্লিট হলো, বুঝতে পারলি কিনা দেখে নে অঙ্কটা। বল এখানে তোকে মেথড অফ সেপারেশন অফ সিম্বল ইউজ করে তোকে প্রুভ করতে হবে, প্রুভ দ্যাট ইউ সাফিক্সে এক্স সমান ইউ সাফিক্সে এক্স মাইনাস ওয়ান প্লাস ডেল্টা ইউ সাফিক্সে এক্স মাইনাস টু প্লাস ডেল্টা স্কোয়ার ইউ সাফিক্সে এক্স মাইনাস থ্রি প্লাস ডট ডট দিয়ে ডেল্টা টু দি পাওয়ার এন ইউ সাফিক্সে এক্স মাইনাস এন মাইনাস ওয়ান প্লাস আবার ডট ডট দিয়ে চলতে থাকছে, যেখানে বলে দেওয়া আছে তোকে হোয়ার ইউ সাফিক্সে এক্স ইজ ইকাল টু ইউ অফ এক্স, এই হচ্ছে প্রবলেমটা। আচ্ছা তাহলে দেখ আমরা শুরুটা করছি কিভাবে ভালো করে খেয়াল করবি, উই হ্যাভ রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করছি, উই হ্যাভ ইউ সাফিক্সে এক্স মাইনাস ওয়ান প্লাস ডেল্টা ইউ সাফিক্সে এক্স মাইনাস টু প্লাস ডেল্টা স্কোয়ার ইউ সাফিক্সে এক্স মাইনাস থ্রি প্লাস ডট ডট দিয়ে ডেল্টা টু দি পাওয়ার এন ইউ সাফিক্সে এক্স মাইনাস এন মাইনাস ওয়ান প্লাস ডট ডট দিয়ে এইভাবে চলছে। আচ্ছা এটাকে থেকে পরের লাইনে দেখ লিখে নিচ্ছি, এটাকে কি লিখতে পারবো দেখ তো, এটাকে এইভাবে লেখা যাবে ইউ অফ এক্স মাইনাস ওয়ান, ইউ সাফিক্স এক্স মানে বলে দেওয়া আছে দেখ ইউ অফ এক্স, তাহলে এটাকে লিখে নিতে পারবো ইউ অফ এক্স মাইনাস ওয়ান প্লাস পরেরটাকে দেখ লিখতে পারবো ডেল্টা অফ ইউ সাফিক্স এক্স মাইনাস টু, এটাকে কি লিখবো তাহলে ইউ অফ এক্স মাইনাস টু প্লাস ডেল্টা স্কোয়ার অফ ইউ অফ এক্স মাইনাস থ্রি প্লাস ডট ডট দিয়ে ডেল্টা টু দি পাওয়ার এন ইউ অফ, এটা কত হয়ে যাবে তাহলে বল এক্স মাইনাস এন মাইনাস ওয়ান প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। আচ্ছা এবার দেখ এখান থেকে ভালো করে খেয়াল করবি, এইটাকে আবার আমি এইভাবে লিখতে পারি ই ইনভার্স অফ ইউ অফ এক্স, কি রে বলা যাবে, প্লাস তারপরেরটাকে লিখছি দেখ ডেল্টা ই টু দি পাওয়ার মাইনাস টু অফ ইউ অফ এক্স প্লাস
তারপরেরটা হবে ডেল্টা স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস থ্রি অফ ইউ অফ এক্স প্লাস ডট ডট দিয়ে ডেল্টা টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস এন ই টু দি পাওয়ার মাইনাস অফ এন প্লাস ওয়ান করতে হবে ই টু দি পাওয়ার মাইনাস অফ এন প্লাস ওয়ান ইউ অফ এক্স প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। কিরে হবে এই টার্মটা এরকম? তাহলে এখান থেকে দেখ এবার পরের লাইনে ই ইনভার্স প্লাস ডেল্টা ই টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ডেল্টা স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস থ্রি প্লাস ডট ডট দিয়ে ভুল হলো, এরকম লিখলে হবে না। আচ্ছা এক কাজ করছি, দেখ এখান থেকে, আচ্ছা ডেল্টা ই টু দি পাওয়ার মাইনাস থ্রি হলো তো, প্লাস ডট ডট দিয়ে ডেল্টা টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস অফ এন প্লাস ওয়ান প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। এই টোটালটা থার্ড ব্র্যাকেটের ভেতর ঘিরে দিয়ে পাশে থার্ড ব্র্যাকেটের পাশে লিখে নিচ্ছি ইউ অফ এক্স। আচ্ছা এই অবস্থায় দেখ এটা কিন্তু কারোর ফর্মুলা পড়বে না, তোকে এক কাজ করতে হবে, এখান থেকে তুই ই ইনভার্সটা কমন নিয়ে নে। কি বললাম বুঝেছিস? তাহলে এটাকে পরের লাইনে লিখছি, দেখ থার্ড ব্র্যাকেটের ভেতরে ওয়ান প্লাস ডেল্টা ই ইনভার্স প্লাস ডেল্টা স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ডট ডট দিয়ে ডেল্টা টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস এন প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। এই জিনিসটার পাশে এবার কি লিখবো না, ই ইনভার্স ইউ অফ এক্স। দেখ তো লেখা যাবে কিনা। এবার দেখ এই থার্ড ব্র্যাকেটের ভেতরে জিনিসটা বল দেখি কার ফর্মুলা পড়েছে, কে বলতে পারবি? তোরা দেখ ওয়ান মাইনাস ডি হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর ফর্মুলা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়েছিলি সেকেন্ড সেমেতে। এর ফর্মুলা হয় ওয়ান প্লাস ডি স্কোয়ার প্লাস ডি কিউ প্লাস ডট ডট দিয়ে এইভাবে চলে। তাহলে এটা কার ফর্মুলা হবে? না এটা হবে দেখ ওয়ান মাইনাস বল ডেল্টা ই ইনভার্স তার কত হোল ইনভার্স ই ইনভার্স ইউ অফ এক্স যেমন আছে রাখলাম। আচ্ছা এবার দেখ এখান থেকে পরের লাইনে যেটা করব ভালো করে খেয়াল করবি, পরের লাইনে দেখ এখান থেকে লিখে নিচ্ছি ইজিক্যাল টু ওয়ান মাইনাস, আচ্ছা এটাকে ন্যাবলা লিখে নিলাম। বল দেখি ন্যাবলা কি করে হলো দেখি, ই ইনভার্স ইউ অফ এক্স এই টার্মটাকে ন্যাবলা লিখে নিলাম। কি করে পেলাম না, এখানে দেখ কারণটা লিখছি যে সিন্স ই ইনভার্স সমান কত হয়, ন্যাব ই ইনভার্স সমান হয়, দেখ আগের দিন রিলেশনগুলো প্রমাণ করেছিলাম, বলেছিলাম মুখস্থ রাখতে হবে এই রিলেশনগুলো। ওয়ান মাইনাস ন্যাবলা, এখান থেকে দেখ ডেল্টা ই ইনভার্স যদি করা হয় তাহলে হবে দেখ ডেল্টা অফ ওয়ান মাইনাস ন্যাবলা, তার মানে দেখ এটা হয়ে যাচ্ছে ডেল্টা মাইনাস ডেল্টা ন্যাবলা। আচ্ছা তাহলে এখান থেকে কি পাবি, ডেল্টা ইন্টু ন্যাবলা সমান আবার কত হয় বল দেখি, ডেল্টা মাইনাস আগের দিন প্রমাণ করা হয়েছিল বোধহয়, দেখিস ডেল্টা মাইনাস ন্যাবলা, না প্রমাণ করা হয়নি বোধহয় এটা এখনো, যাই হোক এরপরেই তাহলে প্রমাণ করবো আমরা। তাহলে এখান থেকে দেখ সেক্ষেত্রে পেয়ে যাচ্ছিস ন্যাবলা, ঠিক আছে এই রেজাল্টটা প্রমাণ করব, এই যে ডেল্টা ন্যাবলা সমান ডেল্টা মাইনাস ন্যাবলা, এটা প্রমাণে আসবো। আচ্ছা তাহলে দেখ আমরা এখান থেকে পরের লাইনে লিখে নিতে পারবো আবার ওয়ান মাইনাস ন্যাবলা মানে কত, ই ইনভার্স, তাহলে এটা হয়ে গেল দেখ ই ইনভার্স টু দি পাওয়ার ইনভার্স ই ইনভার্স ইউ অফ এক্স। আচ্ছা এখান থেকে আবার পরের লাইনে পেয়ে যাবি দেখ এটা মানে হচ্ছে ই, এই যে ই ইনভার্স তার হোল ইনভার্স মানে ই ডট ই ইনভার্স অফ ইউ অফ এক্স হবে। এবার দেখ এইখানে আমরা আইডেন্টিটি অপারেটর নিয়ে আসবো। এবার এটা মানে কি বলেছিলাম, এটা মানেই হচ্ছে ক্যাপিটাল আই অফ ইউ অফ এক্স, যেখানে পাশে লিখবো হয়ার এখানে পাশে লিখে নিবি ই ডট ই ইনভার্স ইজ ইকাল টু ক্যাপিটাল আই সমান আইডেন্টিটি অপারেটর। এবার আই অফ ইউ অফ এক্স মানে কি হবে, ইউ অফ এক্স।
আচ্ছা, আবার ইউ অফ এক্স মানেই কত? ইউ সাফিক্স এক্স। তাহলে দেখ আমাদের যেটা দেখাতে বলেছিল এখানে, আমাদের ইউ সাফিক্স এক্স ইজ ইকাল টু, দেখাতে বলেছিল এইটা। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডটা দিয়ে দেখ শুরু করেছিলাম, ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডটা নিয়ে শুরু করেছিলাম, দিয়ে আমরা ইউ সাফিক্স এক্স পেলাম। দেখ বোঝা গেল কিনা এখানে? তাহলে প্রবলেমটা শেষ, কমপ্লিট হলো। অসুবিধা নেই আশা করি। বল কে কি বলছিস বল। হ্যাঁ, হ্যাঁ, ডেল্টা ই ইনভার্স সমান ন্যাবলা পেলাম। বল। হ্যাঁ, আসবে অনেকভাবে রিলেশনগুলো নিয়ে আসা যাবে, ঠিক আছে। এইখানে রিলেশনগুলো সব একটার সাথে একটা ইন্টার রিলেটেড, অনেকভাবে রিলেশনগুলোকে নিয়ে যাওয়া যাবে, নিয়ে আসা যাবে আর কি। তো এখানে আমি এইভাবে দেখালাম। আচ্ছা দেখ, এরপরে দেখ এই অঙ্কটার পরে একটা নোট আসছি, নোটটায় দেখ এই যে রেজাল্টটা কাজে লাগালাম সেটাই প্রমাণ করব। এখানে বলছে দেখ নোটটাতে যে প্রুভ দ্যাট, দেখাতে হবে প্রুভ দ্যাট ডেল্টা ন্যাবলা সমান ন্যাবলা ডেল্টা সমান ডেল্টা মাইনাস ন্যাবলা, ঠিক আছে। এটা তোকে প্রমাণ করতে হবে। যে রিলেশনটা দেখ আমরা এইখানেতে থার্ড ব্র্যাকেটে যেখানে লিখেছিলাম এখানে কাজে লাগালাম। আচ্ছা দেখ কিছুই নেই, প্রমাণটা একদমই সোজা প্রমাণ। আমরা এখান থেকে শুরুটা এইভাবে করছি, দেখ যে উই হ্যাভ ডেল্টা অফ এফ অফ এক্স সমান এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স অ্যান্ড ন্যাবলা এফ অফ এক্স ইজ ইকাল টু কত হবে না এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। আচ্ছা এবার এখান থেকে দেখ লিখছি যে দেয়ার ফোর ডেল্টা ন্যাবলা এফ অফ এক্স ইজ ইকাল টু, তাহলে এটাকে লিখতে পারি দেখ আমরা কি লিখতে পারি না ডেল্টা অফ ন্যাবলা এফ অফ এক্স মানে কত না এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। আচ্ছা এখান থেকে পরের লাইনে দেখ এটা হয়ে যাবে ডেল্টা এফ অফ এক্স মাইনাস ডেল্টা এফ অফ এক্স মাইনাস এইচ। এখান থেকে আবার এটাকে লিখতে পারবি এফ অফ এক্স প্লাস, আচ্ছা ডেল্টা এফ অফ এক্সটা যেমন আছে সেরকমই রাখ, ডেল্টা এফ অফ এক্স মাইনাস ডেল্টা অফ এফ অফ এক্স মাইনাস এইচ। এটাকে লিখবো কত বল? এটা হবে দেখ এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ হয়ে গেল। আচ্ছা এখান থেকে আবার দেখ পরের লাইনে এটাকে লিখে নিচ্ছি ডেল্টা এফ অফ এক্স মাইনাস, বলতো এটা মানে আবার কত না এটা মানেই দেখ আমাদের ন্যাবলা এফ অফ এক্স হবে, ন্যাবলা এফ অফ এক্স। আচ্ছা এখান থেকে পরের লাইনে দেখ এটাকে লিখে নিতে পারি ডেল্টা মাইনাস ন্যাবলা অফ এফ অফ এক্স। তাহলে এখান থেকে পেয়ে গেলি কি না দ্যাট ইজ ডেল্টা ন্যাবলা এফ অফ এক্স সমান আমরা পেয়ে গেলাম দেখ ডেল্টা মাইনাস ন্যাবলা অফ এফ অফ এক্স। তাহলে এখান থেকে দেখ দুদিক থেকে এফ অফ এক্সটাকে যদি তুলে দিই তাহলে ডেল্টা ডট ন্যাবলা আইডেন্টিক্যাল ইকুয়াল টু কি চলে আসছে ডেল্টা মাইনাস ন্যাবলা। দেখ তাহলে এখানে দেখ একটা সাইড দেখ আমাদের দেখানো হলো। এবার এখান থেকে আমরা আরেকটা সাইড দেখাবো, মানে ন্যাবলা ডট ডেল্টা সমান এটা দেখাবো। তাহলে সেটা দেখানোর জন্য দেখ এগেন উই হ্যাভ, আমরা শুরুটা এইভাবে করছি, এগেন উই হ্যাভ ন্যাবলা ডট ডেল্টা এফ অফ এক্স সমান, আচ্ছা এখান থেকে দেখ ন্যাবলা অফ ডেল্টা এফ অফ এক্স মানে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। এখান থেকে পরের লাইনে দেখ ন্যাবলা এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস ন্যাবলা এফ অফ এক্স। এখান থেকে পরের লাইনে দেখ ন্যাবলা এফ অফ এক্স প্লাস এইচ মানেই হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, আর ন্যাবলা এফ অফ এক্স যেমন আছে সেরকমই রাখলাম। এটা মানে হচ্ছে আবার দেখ ডেল্টা এফ অফ এক্স মাইনাস ন্যাবলা এফ অফ এক্স। এটা মানে দেখ পরের লাইনে আবার ডেল্টা মাইনাস ন্যাবলা টোটালটা অফ এফ অফ এক্স। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে দাস ন্যাবলা ডেল্টা এফ অফ এক্স সমান ডেল্টা মাইনাস ন্যাবলা অফ এফ অফ এক্স। তার মানে দেখ এখান থেকে ইমপ্লাই করছে, ইমপ্লাইজ এই জিনিসটা ইজ ইকাল টু আমাদের আইডেন্টিক্যাল ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে ডেল্টা মাইনাস ন্যাবলা। আচ্ছা আগেরটাকে যদি 1 নাম্বার নাম দিস, এটাকে যদি 2 নাম্বার নাম্বারিং করিস তাহলে দেখ সেক্ষেত্রে কম্বাইনিং 1 অ্যান্ড 2, কম্বাইনিং 1 অ্যান্ড 2 আমরা পেয়ে যাবো দেখ কি পেয়ে যাচ্ছি না আমরা পেয়ে যাচ্ছি ডেল্টা ন্যাবলা সমান ন্যাবলা ডেল্টা সমান ডেল্টা মাইনাস ন্যাবলা। দেখ যে রিলেশনটা আমরা নোটেতে প্রমাণ করতে চাইছিলাম
সেটাই দেখ এখানে প্রমাণ হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছিস। আচ্ছা নেক্সট দেখ, এরপরে খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেমে আসছি। দেখ এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষায় এর আগের বছরও এসছে, আগের বছরগুলোতে বা তোদের বেলাতেও কিন্তু আসার খুব বেশি চান্স রয়েছে। দেখ এখানে প্রবলেমটা বলছে, মানে আজকে যতগুলো প্রবলেম করেছি তার মধ্যে মিসিং টার্মের অঙ্কগুলো কিন্তু আসে। আর এখন যে প্রবলেমটা করাচ্ছি দেখ, এই ধরনের প্রবলেম কিন্তু বিগত ইয়ারে এসছে, ইম্পর্টেন্ট বলে লিখে রাখবি। আচ্ছা এখানে দেখ বলছে প্রবলেমটা এরকম যে দুটো প্রবলেম নেবো, ডেল্টা টু দি পাওয়ার এন এফ অফ এক্স সমান তোকে দেখাতে হবে সামেশন আই ইজ ইকাল টু 0 টু এন -1 হোল টু দি পাওয়ার আই, ঠিক আছে, এন আই, আর হচ্ছে ইন্টু এফ অফ এক্স প্লাস এন মাইনাস আই, মাথায় বার দিলাম এইচ, and hence deduce that delta to the power n y0 সমান summation I is equal to 0 to n -1 whole to the power I nci y সাফিক্সে n মাইনাস আই। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের আরও একটা প্রবলেম আমি করাবো। আচ্ছা এখানে দেখ কিভাবে করছি অঙ্কটা। আমরা জানি যে we know that if capital E be the shift operator, then delta is equal to E minus 1. আচ্ছা এবার এখান থেকে যেটা করবো দেখ যে therefore ডেল্টা টু দি পাওয়ার, প্রমাণটা দেখবি ডেল্টা টু দি পাওয়ার এন এফ অফ এক্স আছে, তাহলে therefore ডেল্টা টু দি পাওয়ার এন এফ অফ এক্স সমান ই মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন এফ অফ এক্স, ঠিক আছে। এবার এই জিনিসটাকে তোকে বাবা ফর্মুলায় ভাঙতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এটাকে ফর্মুলায় কিভাবে ভাঙবো। না দেখ এটাকে আমি পরের লাইনে সমান দিয়ে লিখে নিচ্ছি, সামেশন আই ইজ ইকাল টু 0 টু এন -1 হোল টু দি পাওয়ার আই এন সি আই ই টু দি পাওয়ার এন মাইনাস আই এফ অফ এক্স। এবার যদি এই লাইনটা থেকে আমি এই লাইনটা লিখে দিই তোরা মোটেই বুঝতে পারবি না যে স্যার কি করে হলো এই লাইনটা, হঠাৎ করে এটা থেকে এটা কোত্থেকে চলে এলো। আচ্ছা তার ব্যাখ্যাটা দেখ এখানে দেওয়া হচ্ছে, সামেশন আই ইজ ইকাল টু 0 টু এন -1 হোল টু দি পাওয়ার আই এন আই ই টু দি পাওয়ার এন মাইনাস আই সমান। আচ্ছা তার আগে তোরা আমাকে যেটা বলবি সেটা হচ্ছে তোর এক্স -1 হোল টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি হয়, এটা বোঝার আগে তোরা বল এর ফর্মুলাটা কি হয়। ইন্টু ওয়ান, ওয়ানটা বাদ দিস না, তারপরে প্লাস হলো ইন্টু, এগুলো সব ওয়ানই আসবে, ওগুলো আর লিখছি না, ঠিক আছে। তারপরে মাইনাস ডট ডট দিয়ে আর বলতে হবে না, তারপরে বল লাস্ট টার্মটা কত হবে, প্লাস -1 হোল টু দি পাওয়ার এন। আচ্ছা তাহলে নিশ্চয়ই ই টু দি পাওয়ার এন মাইনাস আইটা সেক্ষেত্রে, সরি ই -1 হোল টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা কি হবে সেক্ষেত্রে বুঝতে পারছিস কি হবে। ই -1 হোল টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা না ই টু দি পাওয়ার এন এন সি ওয়ান ক্যাপিটাল ই টু দি পাওয়ার এন -1 প্লাস এন সি টু ই টু দি পাওয়ার এন -2 প্লাস ডট ডট দিয়ে -1 হোল টু দি পাওয়ার এন হবে। আচ্ছা এবার এইখানে যদি সামেশনটাকে তোলা হয়, বল আয়ের মান যদি 0 নিই তাহলে প্রথমটা কত পাবো, না এটা দেখ -1 হোল টু দি পাওয়ার 0 মানে এটা 1 হয়ে গেল, এটা হয়ে যাচ্ছে এনসি জিরো মানে 1, আর এটা হবে দেখ ই টু দি পাওয়ার এন, হবে না হবে না, আয়ের মান 0 বসালে। আচ্ছা এরপরে দেখ নেক্সট আয়ের মান 1 বসাবো, আয়ের মান যদি 1 বসাই তাহলে এটা দেখ মাইনাস আসবে একটা,
আর এখানে হবে NC1 ই টু দি পাওয়ার n-1। নেক্সট আই এর মান দেখ 2 বসাবো, তাহলে এটা কত হবে -1 তার হোল স্কোয়ার মানে +1 n2 NC2 আর কি, তাহলে এটা হয়ে গেল n2 বা NC2 ই টু দি পাওয়ার n-2। পরেরটা আবার কত হবে -1 আই এর মান 3 বসালে -1 তার হোল কিউব মানে -NC3 ই টু দি পাওয়ার n-3 প্লাস এইভাবে চলতে চলতে শেষ টার্মটা এবার বল, আই এর মান যদি n বসাই তাহলে হবে +-1 হোল টু দি পাওয়ার n, এটা হয়ে যাবে NCn মানে হচ্ছে দেখ 1 আর ই টু দি পাওয়ার n-n মানে ই টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে দেখ আসছে, তার মানে আমি এই যে e-1 হোল টু দি পাওয়ার n এইটাকে দেখ এইভাবে লিখে নিতে পারবো। আশা করি বোঝাতে পারলাম বা বোঝা গেল সবারই কিভাবে হলো। আচ্ছা তাহলে এখানে আমি থার্ড ব্র্যাকেটটা এখানে ক্লোজ করে দিলাম। এবার দেখ এখান থেকে এখনো কিন্তু প্রমাণটা আসেনি, ভালো করে খেয়াল করবি। এখান থেকে এবার দেখ সামেশন i ইজ ইকাল টু 0 টু n-1 হোল টু দি পাওয়ার i হলো, NCi যেমন আছে থাকলো। এবার ই টু দি পাওয়ার n-i এফ অফ এক্স, এর ফর্মুলা কি না ই টু দি পাওয়ার n এফ অফ এক্স সমান তোরা জানিস এফ অফ এক্স প্লাস এনএইচ হয়, তাহলে এটা সমান আমি লিখতে পারবো এফ অফ এক্স প্লাস বল n-i, এটা ব্র্যাকেটের ভেতর থাকবে সেই জন্য আমি মাথায় বার দিয়ে দিলাম এইচ, লেখা যাবে এখান থেকে এইটা এখানে পাশে লিখে নিবি। পাশে কি লিখে নিবি না ইউজিং দ্য ফর্মুলা ই টু দি পাওয়ার n এফ অফ এক্স ইজ ইকাল টু এফ অফ এক্স প্লাস এনএইচ। আচ্ছা খেয়াল করে দেখ এবার কিন্তু আমাদের প্রমাণটা চলে এসছে, তাহলে এখান থেকে দাস ডেল্টা টু দি পাওয়ার n এফ অফ এক্স সমান আমরা পেয়ে যাচ্ছি সামেশন i ইজ ইকাল টু 0 টু n-1 হোল টু দি পাওয়ার i NCi আর হয়ে গেল এফ অফ এক্স প্লাস n-i মাথায় বার হলো ইন্টু এইচ। তাহলে দেখ প্রথম পার্টটা কিন্তু আমাদের অঙ্কটা দেখানো হয়ে গেল। এবার আমি সেকেন্ড পার্টটায় আসবো, আশা করি সবার প্রথম পার্টটা বোঝা গেছে। আচ্ছা সেকেন্ড পার্টটা বলে যে হেন্স ডিডিউস দ্যাট, তার মানে এই রেজাল্ট তোকে কাজে লাগিয়ে দেখাতে হবে, আলাদা করে দেখালে হবে না। আচ্ছা তাহলে দেখ সেকেন্ড পার্টটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে রিলেশনটা আমরা প্রমাণ করলাম দেখ সেই রিলেশনটাকে এবার কাজে লাগাচ্ছি। তাহলে এটাকে আমি 1 নাম্বার নাম দিয়ে দিলাম আগে রিলেশনটাকে। এবার বলছি দেখ যে ইফ উই পুট x is equal to x0 then we get, তাহলে দেখ সেক্ষেত্রে কি পাবি না ডেল্টা টু দি পাওয়ার n এফ অফ x0 সমান সামেশন i ইজ ইকাল টু 0 টু n x1 x0 ইন 1 বলে লিখবো, ঠিক আছে, ইন 1 একেতে বসাবো, তাহলে এটা হবে সামেশন i ইজ ইকাল টু 0 টু n-1 হোল টু দি পাওয়ার i। আচ্ছা এটা হবে NCi এফ অফ x0 প্লাস n-i মাথায় বার ইন্টু এইচ। আচ্ছা এফ অফ x0 মানেই কত বল y0, তাহলে ডেল্টা টু দি পাওয়ার y0 সমান সামেশন i ইজ ইকাল টু 0 টু n-1 হোল টু দি পাওয়ার i NCi। এবার দেখ এইটাকে মানে আমি একবারে লিখে দিচ্ছি yn-i, স্বাভাবিকভাবে বুঝতে পারবি না yn-i এটা কি করে একবারে হয়ে গেল, তার কারণটা এবার এখানে লিখছি দেখ। সিন্স আমরা জানি দেখ ওয়াই আর সমান কি হয় এফ অফ এক্স আর, আবার এক্স আর মানে কত এফ অফ x0 প্লাস আর এইচ, আবার এফ অফ এটা ওয়াই আর সমান তার মানে পেয়ে গেলি দেখ আমাদের ওয়াই আর ইজ ইকাল টু এফ অফ x0 প্লাস আর এইচ পেয়ে গেলি। তাহলে দেয়ারফর ওয়াই সাফিক্সে n-i সমান কি পাবো বল না, এটা সমান তাহলে হবে নিশ্চয়ই এফ অফ এক্স সাফিক্সে n-i হবে। এবার এখান থেকে আবার এটা মানে কত হবে বল এফ অফ x0 প্লাস n-i ইন্টু এইচ লেখা যাবে, সেটাই দেখ করেছি আমরা। তাহলে এফ অফ x0 প্লাস n-i ইন্টু এইচ মানেই আমাদের কত yn-i, তাহলে দেখ সেটাই লিখেছি এফ অফ x0 প্লাস n-i ইন্টু এইচ সমান
yn মাইনাস আই। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম না দাস ডেল্টা টু দি পাওয়ার n y0 is equal to summation I is equal to 0 to n minus 1 whole to the power n nci আর হয়ে গেল y সাফিক্সে n মাইনাস আই। দেখ সেকেন্ড পার্টটা আমাদের এটাই দেখাতে বলেছিল, দেখ বোঝা গেল কিনা দেখে নে এবার টোটাল পার্টটা। তোদের কাছে কোশ্চেনটা করলাম ডেল্টা স্কোয়ার বাই ই অফ এফ অফ এক্স আর ডেল্টা স্কোয়ার এফ অফ এক্স বাই ই এফ অফ এক্স, এই দুটো কি সেম জিনিস হবে? একজন বলছিস হবে তো, একজন বলছিস হবে না তো। আচ্ছা দেখা যাক কি হয়, এই দুটো জিনিস সেম জিনিস হয় কিনা, মানে এটা সমান এটা হয় কিনা আর কি। এটা নিয়েই আমার নেক্সট কোশ্চেনটা আর কি, পরের কোশ্চেনটা সেটা বলছে এখানে এক্সপ্লেন দ্য ডিফারেন্স বলছি মানেই বুঝে যাচ্ছিস বা বোঝাচ্ছে ইন্ডিকেট করছে এটার সাথে এটা সমান নয়। এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন ডেল্টা স্কোয়ার বাই ই এফ অফ এক্স অ্যান্ড ডেল্টা স্কোয়ার এফ অফ এক্স বাই ই এফ অফ এক্স and find the values of this function when f of x is equal to x cube। এই হচ্ছে প্রবলেমটা আমার। তাহলে দেখ অ্যান্সারে আসছি আমি। এখানে দেখ আমরা ইউজ করছি ইউজিং দ্য রিলেশন e is equal to 1 plus delta, we have delta square by e of f of x সমান, এবার দেখ ডেল্টা মানে হচ্ছে তাহলে ই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার বাই ই অফ এফ অফ এক্স। এটা মানে আবার পরের লাইনে লিখতে পারবো দেখ ই স্কোয়ার মাইনাস টু ই প্লাস ওয়ান বাই ই অফ এফ অফ এক্স। এটা মানে আবার পরের লাইনে হয়ে যাবে দেখ এইটা বাই এইটা মানে ই হলো, এইটা বাই এইটা মানে টু মাইনাস টু হলো, আর প্লাস ওয়ান বাই ই মানে ই ইনভার্স হলো অফ এফ অফ এক্স। কি রে বোঝা যাচ্ছে তো সবারই? এগুলোকে একটা করে ব্র্যাকেট দিয়ে দিবি প্রয়োজন হলে, এটাকে একটা ব্র্যাকেট দিয়ে দিবি, ইউজ করে নিবি। আচ্ছা এবার দেখ এখান থেকে পরের লাইন এটাকে লিখতে পারবো ই অফ এফ অফ এক্স মাইনাস টু এফ অফ এক্স প্লাস ই ইনভার্স অফ এফ অফ এক্স। আচ্ছা এখান থেকে আবার পরের লাইনে লিখতে পারবো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস টু এফ অফ এক্স প্লাস এটা হয়ে যাবে দেখ এফ অফ এক্স মাইনাস এইচ। পাশে লিখে নেবো হোয়ার এইচ বিং দ্য স্টেপ সাইজ। তাহলে দেখ আমরা পেয়ে গেলাম যে দেয়ারফোর ডেল্টা স্কোয়ার বাই ই অফ এফ অফ এক্স সমান আমরা পেয়ে আছি কত না এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস টু ইন্টু এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স মাইনাস এইচ। এটাকে এক নাম্বার নাম দিলাম। কি রে এটা বোঝা গেল তো কিভাবে ভাঙা হলো? এবার দেখ নেক্সট আসছি এগেন ডেল্টা স্কোয়ার এফ অফ এক্স বাই ই এফ অফ এক্স। তাহলে এখান থেকে দেখ ডেল্টা মানে আমি ই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার লিখে নিলাম এফ অফ এক্স বাই ই এফ অফ এক্স। এখানে পাশে লিখে দিচ্ছি যে সিন্স ডেল্টা ইজ ইকাল টু ই মাইনাস ওয়ান। আচ্ছা এখান থেকে পরের লাইনে হবে দেখ ই স্কোয়ার মাইনাস টু ই প্লাস ওয়ান অফ এফ অফ এক্স, আর এটা হয়ে যাবে ই অফ এফ অফ এক্স। এখান থেকে পরের লাইনে দেখ লিখে নিচ্ছি ই স্কোয়ার এফ অফ এক্স মাইনাস টু ইন্টু ই এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স বাই এফ অফ এক্স ই এফ অফ এক্স হবে। এখান থেকে পরের লাইনে লিখে নিচ্ছি দেখ এফ অফ এক্স প্লাস টু এইচ মাইনাস টু ইন্টু
এফ অফ এক্স প্লাস এইচ প্লাস এফ অফ এক্স বাই তলায় হবে এফ অফ এক্স প্লাস এইচ। দেখে যাবে তো? পাশে এখানে লিখে নিচ্ছি হোয়ার এইচ ইজ ইকাল টু স্টেপ লেন্থ। তাহলে এখান থেকে আমরা পেলাম দেখ দাস ডেল্টা স্কোয়ার অফ এফ অফ এক্স বাই ই অফ এফ অফ এক্স সমান আমাদের চলে এলো কত না এফ অফ এক্স প্লাস টু এইচ মাইনাস টু ইন্টু এফ অফ এক্স প্লাস এইচ প্লাস এফ অফ এক্স হোল ডিভাইডেড বাই এফ অফ এক্স প্লাস এইচ। দেখে বুঝতেই পারছিস এক আর দুইয়ের ডান দিক কখনোই সমান হবে না। এক নাম্বারটা আমরা এরকম পেয়েছিলাম আর দু নাম্বারটা এরকম পেলাম। আচ্ছা এবার দেখ আমরা যদি এফ অফ এক্স সমান এক্স কিউব হয় তাহলে তোকে ফাইন ভ্যালু বার করতে বলেছে। ইফ এফ অফ এক্স ইজ ইকাল টু এক্স কিউব দেন ডেল্টা স্কোয়ার বাই ই অফ এফ অফ এক্স সমান তাহলে কত হবে না ডেল্টা স্কোয়ার বাই ই অফ এক্স কিউব। এখান থেকে দেখ ডেল্টা স্কোয়ার বাই ই এর মানটা আমরা বার করেছি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস টু ইন্টু এফ অফ এক্স। তাহলে এখান থেকে লিখছি দেখ এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস টু ইন্টু, আচ্ছা এখান থেকে এইভাবে লিখলে হবে না তোর, এখানে তোর এফ অফ এক্সটা কত বল, এফ অফ এক্সটা তো এক্স কিউব, তাহলে এফ অফ এক্স প্লাস এইচটা তোর লিখলে কত হবে বল, এক্স প্লাস এইচটার হোল কিউব হলো। আচ্ছা মাইনাস তারপরের টার্মটা দেখ কত ছিল, মাইনাস টু ইন্টু এফ অফ এক্স, তার মানে এফ অফ এক্স মানে কত এক্স কিউব, তাহলে মাইনাস টু ইন্টু এফ অফ এক্স করলে কত হবে মাইনাস টু এক্স কিউব। তারপরের টার্মটা দেখ আছে এফ অফ এক্স মাইনাস এইচ, তাহলে বল এটা কত হবে প্লাস এক্স মাইনাস এইচ তার কি হবে হোল কিউব হবে তো দেখ। আচ্ছা তাহলে এখান থেকে বল দেখি কত পাবো ভ্যালুটা, না এখান থেকে দেখ আসবে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার এইচ প্লাস থ্রি এক্স এইচ স্কোয়ার প্লাস এইচ কিউব মাইনাস টু এক্স কিউব প্লাস এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার এইচ প্লাস থ্রি এক্স এইচ স্কোয়ার মাইনাস এইচ কিউব। তাহলে দেখ এখান থেকে সিক্স এক্স এইচ স্কোয়ার আসতে হবে, দেখ আসছে কিনা। দেখ এটার সাথে এটা যোগ হয়ে যাচ্ছে, দেখ এটার সাথে এটা যোগ হয়ে গিয়ে, আচ্ছা এখানে দেখ প্লাস এক্স কিউব মাইনাস টু এক্স কিউব ক্যান্সেল হচ্ছে, তাহলে দেখ আসছে সিক্স এক্স এইচ স্কোয়ার আসছে দেখ তো। আচ্ছা এখান থেকে দেখ পরের লাইনেতে তাহলে নেক্সট বার করে নিচ্ছি, নাও ডেল্টা স্কোয়ার এফ অফ এক্স বাই ই এফ অফ এক্স। আচ্ছা এটা মানে ছিল দেখ আমাদের এফ অফ এক্স প্লাস টু এইচ, তার মানে হবে দেখ এক্স প্লাস টু এইচ তার হোল কিউব মাইনাস টু ইন্টু এফ অফ এক্স প্লাস এইচ, মানে টু ইন্টু এক্স প্লাস এইচ তার হোল কিউব প্লাস এফ অফ এক্স মানে এক্স কিউব বাই তলায় আছে এফ অফ এক্স প্লাস এইচ, তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস এইচ তার হোল কিউব। আচ্ছা এইখান থেকে দেখবি এটা ভেঙে আসবে, আমি আর ডিটেলস ক্যালকুলেশন দেখাচ্ছি না তোদের, এটা আসবে দেখবি সিক্স এক্স এইচ স্কোয়ার, উপরটা হবে প্লাস সিক্স এইচ কিউব আর তলাটা হবে দেখবি এক্স প্লাস এইচ তার হোল কিউব। এখান থেকে দেখ সিক্স এইচ স্কোয়ার যদি কমন নিস তাহলে এক্স প্লাস এইচ পাবি বাই এক্স প্লাস এইচ তার হোল কিউব, তার মানে এটা আলটিমেটলি আসছে সিক্স এইচ স্কোয়ার বাই এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার। তার মানে দেখ এখান থেকে আমরা বলে দিতে পারছি কি না দেয়ার ফোর দুটো সমান আসছে না, দেখ ডেল্টা স্কোয়ার এফ অফ এক্স বাই ই এফ অফ এক্স এই জিনিসটা সমান দেখ পেয়ে গেলি সিক্স এইচ স্কোয়ার বাই এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার। এই জিনিসটা দেখ নট ইকাল টু কি পেলি সিক্স এক্স এইচ স্কোয়ার বলতে পারিস, আবার সিক্স এক্স এইচ স্কোয়ার মানেই কত, এটা সমানই পাশে লিখবো বল ডেল্টা স্কোয়ার বাই ই এফ অফ এক্স।
তাহলে দেখ তোকে যেটা বার করতে বলেছিল, ঠিক আছে, এইখানে তোকে বার করতে বলেছিল প্রশ্নটাতে যে এক্সপ্লেন দ্য ডিফারেন্স এটা অ্যান্ড এটা। তাহলে দেখ ডিফারেন্সটা আমাদের পাওয়া গেল, এটার মানটা আর এটার মানটা আলাদা আলাদা এলো। আর ফাইন্ড দ্য ভ্যালুজ অফ দিস ফাংশন হোয়েন এফ অফ এক্স ইজ ইকাল টু এক্স কিউব। তাহলে এফ অফ এক্স সমান যখন এক্স কিউব তখন ওই ফাংশনগুলো মানে এর মানটা আর এর মানটা তোকে বার করতে বলেছিল, এবং সেই মান দুটো আমাদের বেরোলো। একটা দেখ 6x(h)² বেরোলো, আর একটার মান বেরিয়েছে 6h² বাই x প্লাস h তার হোল স্কোয়ার। তাহলে দেখ এইখানে আমাদের এই প্রবলেমটা কমপ্লিট হলো। দেখ বোঝা গেল কিনা।